প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের মতো এবার আমরা আলোচনা করবো 9.2 এ। আমরা এবার চেষ্টা করবো 9.2 এর প্রায় প্রত্যেকটা অঙ্ক করে দেওয়ার জন্য। সিরিয়াল অনুসারে আমি শুরু করছি 8, 9, 10, 11 নম্বর অঙ্ক নিয়ে। আমি আজকে চেষ্টা করবো 8, 9, 10, 11 অঙ্কগুলো করে দেওয়ার জন্য। দেখো, প্রশ্ন লিখছে মান নির্ণয় করো। 8 নম্বর প্রশ্ন, 9 নম্বর, 10, 11 এই 4টা প্রশ্ন মান নির্ণয়ের প্রশ্ন। তাহলে প্রশ্নগুলোর সমাধানে যাচ্ছি। 8 নম্বর প্রশ্নের সমাধান প্রদত্ত রাশি দিয়ে লিখবে। কি দিয়ে লিখবে? প্রদত্ত রাশি। কেন? মান নির্ণয় এবং সরল অঙ্কগুলো সাধারণত প্রদত্ত রাশি দিয়ে লেখা হয়। কেমন? সমান চিহ্ন দিবা। 1 minus cot square 60 degree by 1 minus cot square 60 degree। এগুলোর সমাধান কিভাবে করব? ডিগ্রি সংক্রান্ত মানগুলো তোমাকে অবশ্যই ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। তাছাড়া এটার উপর আমার একটা লেকচার থাকবে, যেখানে তুমি লেকচারটা শুনলে তোমার মুখস্থ হয়ে যাবে। মাত্র 3টা মান জানলে সবগুলো মান তুমি বের করতে পারবে। এছাড়াও আমাদের যে ক্যালকুলেটরের যে বাটন গুলো আছে, বাটনের মধ্যে 3টা বাটন আছে, টেন, সাইন, কস। এখানে তুমি অনায়াসে মান বের করতে পারবে। কিছু ক্যালকুলেটর আছে আমাদের ভগ্নাংশ দেয়, কিছু ক্যালকুলেটর আছে দশমিকে মান দেয়। তবে প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কেমন? তারপর আমি মানগুলো এখানে লেখার চেষ্টা করব। দেখো, cot 60 ডিগ্রির মান মুখস্থ করে নাও, সূত্র হিসাবে এগুলোকে মুখস্থ করে নাও। cot 60 এর মান হচ্ছে 1/√3, যেটা আবার tan 30 ডিগ্রিতে তুমি দেখতে পাবা। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। কেমন? যে মানটা এখানে আরেকটা কথা বলে ফেলি, এই লেখাটা মাথায় রাখো। cot স্কয়ার 60 ডিগ্রি যে কথা, cot 60 ডিগ্রি হোল স্কয়ার একই কথা, বাট এটা থেকে তুমি এটা লিখতে পারবা না, এটাকে লিখতে পারবে না। কেমন? এটা মাথায় রাখো, আর দেখবে সবকিছু তোমার কাছে ইজি লাগবে। তাহলে সেই হিসাবে আমাদের 1 এর জায়গায় 1 আছে, মাইনাসের জায়গায় মাইনাস আছে। cot 60 ডিগ্রি মান যেহেতু 1/√3, এই 1/√3 লিখবে, পুরোটা উপর স্কয়ার দিবে। সেম লেখাটা নিচেও দেখো, এখানে আমাদের প্লাস ছিল, যে প্লাস প্লাস cot 60 মানে 1/√3, এই যে 1/√3 পুরোটা কি স্কয়ার। কেমন? এবার দেখো 1, এই যে 1 মাইনাসের জায়গায় মাইনাস, এই জায়গায় একটু খেয়াল করে দেখো, এই 1টার উপর স্কয়ার দিলে 1 হয়, √3 উপর স্কয়ার দিলে এরকম ঘটনাটা ঘটে। দেখো, কাটাকাটি করে শুধু 3 পাওয়া যায়। কেমন? কেন? আমাদের একটা সূত্র আছে জানা, যাদের জানা নেই এখনই জেনে নাও। রুট এর উপর স্কয়ার দিলে এই স্কয়ার রুট কাটাকাটি গিয়ে এই শুধু এ থাকে। সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি 3। আবার আরেকটা জিনিস মাথায় রাখবা, 1 এর উপর তুমি থাকলেও কত হবে? 1। কেন? আমি জানি 1 এর উপর পাওয়ার ভগ্নাংশ হোক, ইনভার্স হোক, বিজোড় হোক, জোড় হোক, যা ইচ্ছা তা থাকুক, রুট থাকুক, 1 এর রেজাল্ট। সেই কারণে এই 1 রেজাল্ট হিসেবে রয়েছে। তো এখানেও সেম ঘটনা, 1 প্লাস প্লাস স্কয়ার টু 1 কে দিলে 1, √3 কে দিলে শুধু 3। তাহলে ক্যালকুলেশন হিসেবে কত পাচ্ছি? পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুজনের মধ্যে লসাগু হবে। যেহেতু ভগ্নাংশের হরটাই শুধুমাত্র এখানে 3, আর এটা ভগ্নাংশ নয়, তাই 3টাই লসাগু হিসেবে বুঝবে। কেমন? আর যেহেতু এই পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশে ছিল না, এক, লসাগুতে কোনো ভূমিকা রাখে না 2, এই 2টা কারণে তুমি লসাগু হিসেবে যেটা পাইছো 3, এই 3টা 1 এর সাথে গুণ হয়ে এই 3 হয়ে যাবে। মাইনাস মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 পাবো, 1 আর 1 গুণ করলে এই 1 হবে। আশা করি আমার কথাটা বুঝে গেছো, তুমি পারবে। কেমন? সেম ভাবে এখানেও দেখো, এই যে ভাগ চিহ্নটা, এই মেইন ভাগ হচ্ছে এইটাই দেখো সমানে বরাবর থাকবে, এই সমানে বরাবর থাকবে। নিচো এটার সাথে সেম ঘটনায় ঘটবে, 3 3 জায়গায় থাকবে, 1 3 সাথে গুণ করে 3 হবে, প্লাস প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 পাবে, 1 আর এই 1 গুণ করলে 1 হবে। পরের লাইন, উপরে কি থাকতেছে দেখো, এই ভাগ চিহ্নটা আমি আগে দিয়ে দিব, উপরেরটা কি 3 থেকে 1 গেলে 2, নিচে 3, এই যে 3, আর এখানে 3 আর 1 যোগ করলে 4, নিচে 3, এই যে 3। আমার মনে হয় তোমরা কথাটা বুঝছো। এবার আসো, এই জায়গায় উপরে যা ছিল তা ঠিক থাকবে, নিচের ভগ্নাংশ উল্টে যাবে। তোমাদের এই সূত্রটা আশা করি মুখস্থ আছে, যাদের মুখস্থ না তারা এখনই শিখে নিবা। এটা আমি অনেকবার আলোচনা করছি, a/b c/d। যদি এরকম হয় তাহলে প্রথম ভগ্নাংশ a/b ঠিক থাকবে, গুণ দিলে ভাগটাকে গুণ দিলে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে, d/c। এটা অসংখ্য জায়গায় কাজে লাগতেছে, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক অনেক জায়গায় তোমার এটা উপকার করবে। এই সূত্রটা প্রশ্ন মুখস্থ করে নাও। কেমন? এটা নিয়ে বিগত অনেকগুলো ক্লাস করছি আমি, তারপরও তোমাদের যাদের দেখা হয়নি দেখে নিবে। কেমন? এই 3 দিক চলে গেছে, 2 দিয়ে 4টা ভাগ করলে 2 থাকে, আলটিমেট রেজাল্ট উপরে কিছু নাই, তার মানে 1, কিছু না থাকলে 1, 0 হওয়ার সুযোগ নাই। নিচে শুধুমাত্র 2 থাকে, এই যে 2। সুতরাং নির্ণয় মান হিসেবে আমরা পাচ্ছি হাফ। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে একটা ক্লিয়ার, একটা পারবো আমরা। কেমন? এবার আসো 9 নম্বর প্রশ্নের জবাব দিচ্ছি আমরা।
9 নম্বর প্রশ্নের জবাব 9। এই যে 9, 9 কি লেখা আছে, মুছে ফেলে এগুলো। 9 কি লেখা আছে, 9 লেখা আছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি। এই চারটা মান আমাকে বসাইতে হবে। tan 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, আবার সাইনের উপর কি আছে, স্কোয়ার আছে। তাহলে আমরা মানগুলো একটু এখানে মুখস্থ করে ফেলি। tan 45 ডিগ্রি সমান হচ্ছে 1, আর সেটা cot 45 ডিগ্রি তো 1, মুখস্থ করে ফেলো কেমন। আচ্ছা, tan 30 ডিগ্রিতে তুমি মান পাবা 1/√3, যা cot 60 ডিগ্রি তো সেম। তারপরে সাইন 60 ডিগ্রিতে তুমি মান পাবা √3/2, সেটা আবার cos 30 ডিগ্রি তো তুমি পাবা কেমন। তাহলে আসো tan 45 ডিগ্রি মান কত, 1 লিখে দাও। এই যে 1 লিখে দিলাম। সাইন স্কোয়ার 30 ডিগ্রি মান মিন্স হচ্ছে কত, √3/2, তার উপর কি হবে, স্কোয়ার হবে। যেটা আমি এখানে বুঝিয়ে দিছি ব্যাখ্যাটা, আশা করি তোমরা বুঝে গেছো। এটা মিন্স এই লেখাটা এরকম করে লিখতে হবে কেমন, এটা লেখা যাবে না এই যে হোল স্কোয়ার, তাহলে মানটা জাস্ট হোল স্কোয়ারের উপর হবে। এই যে হোল স্কোয়ার, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 60 মান হচ্ছে শুধু √3। এখানে দেখো 1 জায়গায় 1 আছে, √3 পরিষ্কার দিলে শুধু 3 হয়, 2 পরিষ্কার দিলে 4 হয়। 2 স্কয়ার মানে কয়টা 2 বোঝায়, দুইটা 2 গুণ আকারে আছে, তার মানে 2 গুণে 4। এই যে 4, এইখানে √3 চলে গেছে, শুধু 1 থাকে। আলটিমেট ক্যালকুলেশন করলে 3/4 থাকে। সুতরাং নির্ণয় মান সমান 3/4। এইটুকু আশা করি বুঝে গেছো, তোমরা পারবে এটা কেমন। আমি একটু তাড়াহুড়া করে করতেছি, না বুঝলে আমাকে কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করবো বিস্তারিত আলোচনা করতে। আর এরপর আর অনেক অঙ্ক থাকবে, তখন এগুলো কোনো ব্যাপারে না, এগুলো সাধারণত এমসিকিউতে আসে কেমন। এবার আসো 10 নম্বর প্রশ্নের সমাধান করবো আমরা। 10 নাম্বার লেখা আছে 1 minus cos square 60 ডিগ্রি বাই 1 plus cos square 60 ডিগ্রি প্লাস sec square 60 ডিগ্রি। এখানে আমাদের cos 60 মান আমাদের জানতে হবে। cos 60 মান মুখস্থ করে নাও। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, যেটা আবার sin 30 ডিগ্রির মান কেমন। তাহলে sin 30 ডিগ্রি হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি তো মান হচ্ছে হাফ। এখানে আর কিছু লাগবে, sec, এটাও জেনে রাখো। sec 60 ডিগ্রি হচ্ছে, sec মূলত কার উল্টা, cos এর উল্টা। cos 60 ডিগ্রি যা, sec এর তার উল্টাটা অর্থাৎ 2। এই cos এর যেটা পাচ্ছ 60 ডিগ্রিতে, sec 60 ডিগ্রি তার উল্টা পাবা, অর্থাৎ এখানে 1/2 পাইছো না, শুধু cos sec এর বেলায় শুধু 2 পাবা। এবার মানটা বসাই দাও। এই মানগুলো তোমার মুখস্থ রাখতে হবে কেমন। cos 60 ডিগ্রি মান হচ্ছে কত, হাফ। এই যে হাফ, পুরোর উপর কি স্কয়ার, 1 প্লাস হাফ তারপর স্কয়ার প্লাস এটার মান কত পাচ্ছ, 2 পাচ্ছ, তার উপর কি আছে, স্কয়ার আছে। 1 এর জায়গায় 1, মাইনাসের জায়গায় মাইনাস, স্কয়ারটা 1 কে দিলে 1 হয়, 2 কে দিলে 4 হয়। এই যে এখানে যেটা শিখছো কেমন, এখানেও সেম, 1 কে দিলে স্কয়ারটা 1 হয়, 2 কে দিলে 4 হয়, প্লাস 4। এই দুজনের মধ্যে লসাগু করলে ভগ্নাংশের হরটাই লসাগু হিসাবে বুঝবে। 1 যেহেতু লসাগুতে কোনো ভূমিকা রাখে নাই, 4 আর 1 গুণ হয়ে 4 হবে, মাইনাস মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 পাচ্ছ, 1 আর 1 গুণ করলে 1, অর্থাৎ যেটা ভগ্নাংশ ছিল তার হরটাই যেহেতু লসাগু হিসাবে আসছে, তার লবের কোনো পরিবর্তন হবে না। একই কাজ নিচেও হবে, 4 প্লাস 1, আর এই যে প্লাস 4, এই যে প্লাস 4। পরের লাইন দেখো, এখান থেকে যোগ বিয়োগ করলে 4 থেকে 1 গেলে 3 পাচ্ছি। এখানে একটু করে নিই আমি, মেন ভাগ চিহ্ন, এই যে মেন ভাগ চিহ্ন এটা, তার উপরে দেখো এই যে ভাগ, এই যে ভাগ আরেকটা দিলাম, এই 4 নিচে, এই যে 4 নিচে, 4 থেকে 1 গেলে 3, আর এখানে 4 এর সাথে 1 যোগ করলে 5, নিচে হচ্ছে 4, তার সাথে কি যোগ আকার আছে, 4 যোগ আকার আছে। ভগ্নাংশ এই যে সেম, সূত্রটার দিকে খেয়াল করে, এটার মতোই হুবহু 3/4 গুণ উল্টে দাও, 4 উপরে নিচে 5 প্লাস 4 কত আসতেছে দেখো, 4 4 কাটে গেছে, 3/5 থাকতেছে এখানে দেখো, আর কিছু করা যায় না, 3 আর নিচে শুধু 5 থাকে, যে 5 প্লাস 4, এই যে প্লাস 4। লসাগু হলো 5 এর লসাগু হবে আগের মতোই, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 পাবা, 1 আর 3 গুণ করলে
3 হবে। 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 পাবা, 1 আর 3 গুণ করলে 3 পাবা প্লাস প্লাস। যেহেতু এটা ভগ্নাংশ ছিল না, লসাগুতে কোনো ভূমিকা রাখে নাই, লসাগু হিসেবে যেটা পাইছি 5, এটা 4 এর সাথে গুণ হয়ে যাবে, 4 5 20, এই সেই 20, তার মানে 23/5। সুতরাং নির্ণেয় মান 23/5। আমার মনে হয় তোমরা এটা বুঝেছো, এটাই আমার আনসার। কেমন সহজ আছে, একেবারে সহজ, শুধু মানগুলো জানবা, বসাবা, উত্তর মিলে যাবে। ওকে, এটা শেষ। তাহলে আমাদের এবার পালা হচ্ছে 11 নম্বরের পালা। 11 নম্বর প্রশ্নের সমাধানে আমরা যাব। 11 নম্বরে বলা আছে কি, cos 45 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এখানে নতুন করে যেটা পাচ্ছি আমি, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি রেজাল্ট হচ্ছে 1/√2, সেটা আবার sin 45 ডিগ্রি, তো রেজাল্ট একই, মুখস্থ করে ফেলো। কেমন, এবার আরেকটা মান দেখি, এখানে cos 60 মান আমার অলরেডি এখানে আছে 1/√3, cosec 30 ডিগ্রির মানটাও মুখস্থ করে নাও। cosec 30 ডিগ্রি, cosec 30 sin এর উল্টা, sin 30 ডিগ্রিতে মান হচ্ছে হাফ, sin 30 ডিগ্রিতে মান হচ্ছে কত, হাফ, তার উল্টা হচ্ছে 2। আমার মনে হয় তোমরা বুঝে গেছো এটা। cosec 30 ডিগ্রিতে যে মান, sin 30 ডিগ্রিতে তার উল্টাটার মান, তার মানে sin 30 যদি হাফ হয়, cosec এর বেলায় তার উল্টা হবে হাফ, তার উল্টা হচ্ছে 2, 2/1 বা 2 একই কথা। কেমন, মানটা বসায় দাও। cos 45 মান হচ্ছে 1/√2, টোটস্থ মুখস্থ করে নাও। cos 60 মান হচ্ছে আমরা প্রথমেই শিখছিলাম, এটা 1/√3, এই যে 1/√3, তারপর কি আছে, আবার স্কয়ার আছে। cosec 30 মান এখন শিখে গেছি 2, তারপর কি আছে, স্কয়ার আছে। কেমন, 1/√2 জায়গায় আছে, এই স্কয়ারটা 1 কে দিলে 1, √3 কে দিলে √3 উপর স্কয়ার, ডাইরেক্ট করে ফেলতে পারবো, শুধু 3 থাকে, 2 উপর স্কয়ার মানে 4। এটা ক্লিয়ার আশা করি। কেমন, তাহলে আসতেছে কত আমাদের 4 3√2, এটা একটা আনসার। তাছাড়া আমরা আরো আনসার বের করতে পারবো এখান থেকে চাইলে, বই মনে আরো করছে, সেটা হচ্ছে দেখো নিচে ভগ্নাংশের নিচে রুট রাখা যাবে, এটা নিয়ে আমি অনেকবার কথা বলছি। ভগ্নাংশ তার নিচে রুট আলা মান আছে, এটা রাখা যাবে না, তো কি করতে হবে, এটা বাদ দিতে হবে। তো এটার মতো একটা উপরে লিখে দাও, এটার মতো একটা উপরেও লিখে দাও, পলিসি শিখো, খুবই সহজ, খুবই সহজ। এই যে কৌশলটা শিখো, দেখো উপরেও রুট একটা লিখবো, নিচেও রুট একটা লিখবো, যাতে কাটাকাটি করলে আবার আগেরটা আসে। কিন্তু নিচের যে রুটটা আনছি সেটা কি জন্য আনছি, দেখো এটা আনার উদ্দেশ্য হচ্ছে, আমরা একটা রুলস জানি, রুলসটা হচ্ছে একটা একে দুইটা রুট আকারে লেখা যায়, যে দুইটা রুট এ, দুইটা রুট এ মানে এ, তাহলে একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট আকারে লেখা যায়, সেই হিসেবে দুইটা রুট মানে একটা পূর্ণ সংখ্যা 2। দেখো এই যে 3 জায়গায় রাখলাম, দুইটা √2 গুণ করে শুধু 2 হবে, আর 4√2 তো আছে উপরে থেকে যাক। দেখো আর নিচে কোনো রুট নাই, এই রুটটা বাদ দেওয়ার জন্য, এই যে রুটটা বাদ দেওয়ার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। এবার আসো এখানে কি আসে দেখি, 3 গুণে 6, এই যে 6, 4√2, এই যে 4√2, কাটাকাটি করার একটা সুযোগ চলে আসছে না, এখানেও চাইলে কাটাকাটি করতে পারতাম, করি নাই, এখানেও করে দাও, কোনো সমস্যা নাই। আর কিছু করা যায়, করা যায় না। এই অবস্থায় যেটা রেজাল্ট পাচ্ছি আমরা 2√2/3, এটা হচ্ছে আমাদের সলিউশন। এখানে সেটা লিখে দিতে পারবে। আমার মনে হয় কথাগুলো বুঝে গেছো, যেহেতু এগুলো আসলে এমসিকিউতে আসে এবং ছোট ছোট বিষয়, তোমরা অনায়াসে এগুলো পারবে। আর এগুলো যখন আমরা আরো বড় বড় অঙ্কগুলো করবো, তখন এগুলো দেখবে তোমার কাছে কোন ব্যাপারে মনে হবে না, একদম ইজি ইজি বিষয়, ছোটখাটো বিষয়, শুধুমাত্র ডিগ্রি মানগুলো জানলে বসাবে, ক্যালকুলেশন করলে পারবা। আর ক্যালকুলেশন তো তোমরা ছোটবেলা থেকে 6 7 8 অলরেডি তোমাদের এগুলো শেখা হয়ে গেছে। কেমন, শুধু মানগুলো তোমার নতুন শিখতে হচ্ছে, এগুলো অ্যাপ্লাই করবা, মান বসবা, ক্যালকুলেশন করবা, লসাগু করবা, রেজাল্ট চলে আসবে। আমার মনে হয় তোমরা পারবে। তোমাদেরকে ধন্যবাদ অনেক কষ্ট করে ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য। আশা করি নেক্সট ক্লাসের জন্য তোমরা ওয়েট করবে। নেক্সট ক্লাসে আরো অনেক অনেক প্রশ্ন নিয়ে আমি আসবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।